নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না করবো জানেন? আজকে রান্না করবো হান্ডি। দেখুন, হান্ডি চিকেন। এরকম চিকেন নিয়ে নিয়েছি আমি, 800 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। চলুন চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। প্রথমে আমি লেবু চিপে রস দিয়ে দেবো, লেবুর রস। দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো 2 চামচের মতন আদা আর রসুন বাটা। চলুন এটাকে ভালো করে মেখে নিয়ে যাক। তো চলুন, এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এটা আধ ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। তো চলুন ফিরে আসি 1 ঘন্টা পরে। চলুন ফিরে আসলাম 8 ঘন্টা পরে। চাপাটা খুলে যে দেখুন ম্যারিনেট হয়ে গেছে। তো আমি ওভেনে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা আমি দিয়ে দেবো। করে রাখা পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো এর ভিতর। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিই। তো 5 মিনিট আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুন যে বেটে রেখেছিলাম, এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো আমি 4 চামচের মতো। তো ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, সেই চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি তেল। কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দেবো। কষা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতন লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর 2 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো। আগে থেকেই মশলাটা আমার হলুদ লবণ সব মাখানো আছে, তাই অল্প পরিমাণে আমি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। মশলা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এই সময় দিয়ে দেবো একটা গোটা রসুন। আর কালারের জন্য আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। তো চলুন, মশলা আমার কষানো রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মশলাটার থেকে। তো চলুন এবার ম্যারিনেট করা যে চিকেনটা, এটা আমি দিয়ে দেবো।
গ্যাসের আঁচটা আমি হাইতে দিয়ে দেব। চলুন এবার কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নেব। তো মাংসটা চলুন আমি কিছুক্ষণ কষিয়ে নিই, চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। তো চলুন আমি এই চাপাটা দিয়ে দিলাম। চাপাটা দিয়ে মিনিট 5 আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার নেড়ে চেড়ে নেবো। চলুন চাপাটা খুলে দেখি। চাপাটা নিচে হালকা লেগে লেগে গেছে, একদম দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন জল বেরিয়েছে অনেকটা, ঢাকা দেওয়ার কারণে জলটা বেরিয়ে এসেছে। তো এই জলটা শুকনো শুকনো করে নেব আমি। চলুন চাপা দিয়ে আরও 5 মিনিট আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেবো। তো চলুন চাপাটা খুলে দেখে নিই, নাড়তে চাড়িয়ে দেখে নিই। যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুকনো শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেবো। আপনারা দেখুন খুব দুর্দান্ত হয়েছে দেখতে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মাংস আমার প্রায় রেডি। তো মাটির হাঁড়িতে রান্না করলে আমি তো বুঝতেই পারছি কতটা সুন্দর হবে। মাটি আমাদের খুব কাছে, তাই মাটির হাঁড়িতে রান্না মানে সত্যি অসম্ভব সুন্দর একটা গন্ধ এখনই বেরিয়ে শুরু করেছে। খেলেই বোঝা যাবে যে কতটা সুন্দর হয়েছে। তো কষানো আমার রেডি। চলুন সামান্য একটুখানি জল দেব, একদম জলটা না দেওয়ার মতনই। তো চলুন দিয়ে দেবো যে কুচি করে রাখা ধনে পাতা। মাংসটা প্রায় হয়েই এসেছে। চাপা দিয়ে রেখে দেবো আমি লো ফ্লেমে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর মাংস আমার রেডি হয়ে যাবে একদম। তো চলুন ফিরে আসছি 15 মিনিট পর। চলুন চাপা খুলে দেখে নিই। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কালারটা। সুন্দর এসছে কালারটা, আর গন্ধে তো পুরো ঘরটা আমার মম করছে। মাটির গন্ধ আমার সব থেকে, তো মানে যদি গন্ধের সেরা কিছু থেকে থাকে তো মাটির গন্ধ। শুকনো মাটিতে যদি বৃষ্টি পড়ে সেই গন্ধ তো মারাত্মক সুন্দর, পৃথিবীর সব গন্ধকে হার মানায় এই গন্ধ। তো মাটির হাঁড়িতে রান্না খুব সুন্দর গন্ধ। তো চলুন রান্না আমার কমপ্লিট। এর মধ্যে কয়েকটা কুচিয়ে রাখা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে গ্যাস আমি অফ করে দিয়েছি। তো চলুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। চলুন এরপর পরিবেশন করা যাক গরম গরম। তো দেখুন এই যে আমার হান্ডি চিকেন তো রেডি একদম। তো চলুন আপনাদেরকে তুলে দেখাই যে চিকেনটা কতটা সুন্দর হয়েছে। বুঝছেন কি দারুণ কালারটা এসেছে, একদম কষা কষা চিকেন রেডি হয়ে গেছে।
হান্ডি চিকেন খাওয়া হবে রুটি দিয়ে। রুটি দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন ওকে দিয়ে দিই। দারুণ জুসি 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 আছে, খুব সুন্দর লাগছে খেতে। নানারকম মশলার পরিমাণ খুবই ভালো, খুব সুন্দর লাগছে সব দিকে। হাঁড়িতে তো হাঁড়ি চিকেন আলাদা রকম টেস্ট। মাটির হাঁড়িতে রান্না করলে সত্যি খুব সুন্দর হয় খেতে। ও তো খুব ভালো বলছে, ওর তো খুব ভালো লেগে গেছে। খুব সুন্দর। খাও আর একটু খাও। একটু খেয়ে দেখ। সত্যি খুব সুন্দর। অসাধারণ। আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে। খুব দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। মারাত্মক। এই স্বাদ বলে বোঝানো যাবে না। আপনারা তৈরি করে খেলে তবেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। এই দেখ, একটা রসুন দিয়েছিলাম, রসুনটা দেবো? দেখ তো খেয়ে কেমন লাগে। দারুণ টেস্ট। দেখছেন একদম সেদ্ধ হয়ে গেছে। এই হাত দিয়ে আলতো ভাবে চাপ দিলেই যে বেরিয়ে চলে আসছে। খুব সুন্দর, সাথে দারুণ লাগে। মারাত্মক, অপূর্ব স্বাদ, সত্যি খুব সুন্দর। আমি গ্যারেন্টি দিয়ে এটুকু বলতে পারি, যারা দুটো রুটি খান এই রেসিপিটা থাকলে তারা 4টা রুটি খাবেনই খাবেন। একদম গ্যারেন্টি দিয়ে আমি সেটা বলতে পারবো। 100% একদম। তো আপনারাও বাড়িতে তৈরি করে খান, খুব ভালো লাগবে। এটা ভাতের থেকেও রুটি দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগছে। ভাতের সাথে খেয়ে দেখিনি, রুটির সাথে খাচ্ছি। এইটা সাধারণত রুটি দিয়ে বেশি ভালো লাগে। আপনারা রুটি দিয়েই খাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আমার রান্নাটা তো আপনারা দেখলেনই, ঠিক সে এরকমভাবেই করবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে একটা লাইক দিয়ে দেবেন, একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেকেই বলার আছে যে আমার ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের প্রতি অনুরোধ যে তারা, আমার বিনীত অনুরোধ তাদের প্রতি যে তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।